চ্যানেলে 100 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারলেই তোমার কপাল খুলবে। হ্যাঁ বন্ধুরা, কথাটা কিন্তু একদম কারেক্ট। যেমন আমার খুলেছে তাই তোমারও কিন্তু খুলবে। এখন তোমাদেরকে আমি দেখিয়ে দিই। দেখো, আমার যদি ওই 100 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে না পারতাম আর তারপরে 1000 যদি কমপ্লিট করতে না পারতাম, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে আমি এখানে আসতে পারতাম না। যেমন তোমাদেরকে দেখাচ্ছি, আমার লাস্ট 28 দিনে সাবস্ক্রাইবার কত এসছে, 4600 সাবস্ক্রাইবার এসছে লাস্ট 28 দিনে, এক মাসেও নয়। এখন যদি এখানে জাস্ট ক্লিক করি, আমি ক্লিক করার পরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, 7 দিনের মধ্যে ক্লিক করলে কত সাবস্ক্রাইবার আমার 7 দিনে 1111। কিভাবে পূরণ করলাম? ইজিভাবে পূরণ করেছি, আমার কোনো মেথড ইউজ করতে হয়নি। তোমরা সাবস্ক্রাইব পূরণ করার জন্য কত রকম মেথড ইউজ করছো, কোনো মেথডে কিছু হবে না যদি তোমরা সঠিকভাবে কাজ করতে না পারো। আমি তোমাদেরকে যদি এখন দেখাই আমার মোস্ট ভিউড ভিডিওতে কত সাবস্ক্রাইব আমি গেইন করেছি, দেখো দেখাচ্ছি তোমাদেরকে। শর্ট বাইতে চলে গেলাম, মোস্ট ভিউডে চলে গেলাম, যাওয়ার পরে দেখো এই যে ভিডিওটা আমার, এই ভিডিওটার মধ্যে কত সাবস্ক্রাইবার এসছে দেখবে। দেখলে পুরো একদম পাগল হয়ে যাবে তোমরা। দেখো 14100 সাবস্ক্রাইব মাত্র একটা ভিডিও থেকে। আর তোমরা শত শত হাজারে হাজারে ভিডিও আপলোড করেও সাবস্ক্রাইব পূরণ করতে পারছো না, যেটা ইউটিউবের ক্রাইটেরিয়ায় দরকার। আর আমি একটা ভিডিও থেকে এত এনেছি। কিভাবে আনলাম? খুব ইজি টিপস আছে এগুলো আনার জন্য। বেশি কালখাম ছোটাতে হয় না, ইজিভাবে হয়ে যায়। আমি পেরেছি, তুমিও পারবে। তোমরা ওই ইজিটাকে না, যেটা সহজটাকে তোমরা কঠিনভাবে করতে চেষ্টা করো, সেই কারণে তোমরা কিন্তু পূরণ করতে পারো না। তো আমি যদি তোমাদেরকে বলি, আমার এই মোস্ট ভিডিও মানে ভিডিওর মধ্যে এত ভিউজ এসছে, তো তোমাদের কি এত ভিউজ আসছে না। তো সাবস্ক্রাইবার কোথা থেকে আসবে? সাবস্ক্রাইবার ইজিভাবেই আসবে। তো সেই জন্য তোমায় কিন্তু কিছু মেহনত করতে হবে। সেই মেহনতটা যদি করতে পারো, তবেই তুমি তোমার চ্যানেলের মধ্যে অর্গ্যানিকভাবে সাবস্ক্রাইবার আনতে পারবে। তো 100 আনলে 100 থেকে 500 হবে, 500 থেকে 1000 হবে, 1000 থেকে 5000, 5000 থেকে 10000, 10000 থেকে 50000ও কিন্তু হবে। 50000 কমপ্লিট করলে 1 লাখও কমপ্লিট করতে পারবে, 1 লাখ করলে 1 মিলিয়নও করতে পারবে। ইজি ব্যাপার, এটা সিম্পল লজিক। তোমরা ওই 100 সাবস্ক্রাইব পূরণ করতেই পারছো না। ওই 100 সাবস্ক্রাইব পূরণ করা কিন্তু খুব ডিফিকাল্ট। অনেকের কাছে সহজ, বন্ধু বান্ধবকে দিয়ে সাবস্ক্রাইব করিয়ে দিল, হয়ে গেল। সেটা নয়। অর্গানিকভাবে যদি 100 সাবস্ক্রাইব আনতে পারো তোমার চ্যানেলে, তাহলেই মনে করবে যে না, তোমার চ্যানেলটাকে তুমি গ্রো করাতে পারবে। আর যদি 100 সাবস্ক্রাইব আনতে 1 বছরও লেগে যায়, তা তোমার আর কোনো কাজ নেই। যদি মনে করো যে তুমি 1 মাস থেকে 2 মাসের মধ্যে 100 সাবস্ক্রাইব কমপ্লিট করতে পারছো, তাহলে তুমি কিন্তু কিছু করতে পারবে জীবনে। আর করতে না পারলে কিছুই করতে পারবে না। ঠিক আছে? তো আজকে সেই মেথডটাই বলবো যে কিভাবে তুমি তোমার চ্যানেলের মধ্যে এই 100 সাবস্ক্রাইব পূরণ করে তারপরে তোমার কপাল খুলে গেলে তুমি একদম পুরো পরিষ্কারভাবে 1000ও পূরণ করবে, 5000ও, 10000ও পূরণ করবে, বা তোমার ইন ফিউচারে তুমি অনেক এগিয়ে যেতে পারবে। তো চলো, তার আগে বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা, ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। তো দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে একটাই কথা বলবো, সেটা কি? সেটা হচ্ছে যে সঠিকভাবে কাজ করা। দেখো, ইউটিউবে তো প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার আসে, কিন্তু কয়জন টিকে থাকতে পারে বলো তো? বেশি লোক কিন্তু টিকে থাকতে পারে না। কেন? না, চ্যানেলটা গ্রো হচ্ছে না, চ্যানেলে সাবস্ক্রাইবার আসছে না, কি করবে? এটাই বুঝতে পারে না। তো এখন তোমাকে সেইভাবেই কাজ করতে হবে, যেমন আমি কাজ করেছিলাম। তারপরে ক্রিয়েটার সার্চ বাংলা, যেই চ্যানেলে ভিডিওটা সে যে কাজ করেছিল। তো কিভাবে কাজ করলে তুমি তোমার চ্যানেলের মধ্যে অর্গানিক্যালি সাবস্ক্রাইব বাড়াতে পারবে? সাবস্ক্রাইব বাড়াতে পারলেই তো ইনকাম হবে। আর সাবস্ক্রাইব বাড়াতে পারলে না পারলে কিন্তু কোনো লাভ হবে না, তোমার চ্যানেলটাকে তৈরি করার তো বৃথা, তাই তো? তো দেখো, এখন কথা হচ্ছে যে তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার নেই, তাই তোমার কপাল খুলছে না। তো সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারলে তোমার চ্যানেল মনিটাইজ হবে। মনিটাইজ হলে তুমি তোমার চ্যানেলটাকে একদম পুরো পারফেক্টলি বড় করে ফেলতে পারবে। মানে মনিটাইজ হওয়া মানে ইনকাম চলে আসে। ইনকাম হলে কিন্তু একটা আলাদা রকমের জোশ থাকে ভিডিও তৈরি করার, যেমন আমার রয়েছে। কারণ আমি তো প্রতি মাসে ইনকাম করছি, সেই কারণে কিন্তু আমার একটা জোশ রয়েছে ভিডিও বানানোর, বা আমি আসছি সব সময়ের জন্য। কারণ আমি ভিডিও দিলে ইনকাম পাবো, না দিলে কিন্তু ইনকাম পাবো না। ঠিক আছে? তো এখন কথা, শুরুটা যে তোমরা করছো না, আমিও কিন্তু 0 সাবস্ক্রাইবারে শুরু করেছিলাম। আমি যেদিন প্রথম ভিডিও দিই সেদিন কিন্তু সাবস্ক্রাইবার একটাও হয়নি। আর আমিও কিন্তু আমার অন্য কোনো ফোন দিয়ে বা অন্য কোনো জিমেল দিয়ে আমি সাবস্ক্রাইব করে রাখিনি চ্যানেলটাকে। ঠিক আছে? যা এসে সব করা অর্গ্যানিক। আমাদের ঘরের মধ্যে এতগুলো ফোন, কোনো ফোনে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করা নেই। শুরুতেও করিনি, আজও করছি না, আগামীতে কোনোদিন করবো না। কেন? আমি কি আমার অন্য ফোনে চালিয়ে রাখার জন্য কি আমি আমার চ্যানেলটাকে তৈরি করিনি তো না। আমি আমার ভিডিওগুলো করছি কেন? অডিয়েন্স দেখবে তাই, মানুষ দেখবে তাই আমি করছি, মানুষকে শেখানোর জন্য কাজটা করছি। তো আমি কি আমাকে দেখানোর জন্য কাজ করছি? একদমই নয়। ঠিক আছে? তো এখন তোমাকে সবার প্রথমে এটাই কাজ করতে হবে, তোমাকে কন্টিনিউ কনসিস্টেন্সির সাথে কমসে কম 3 মাস কাজ করতে হবে। 3 মাস।
আর ওই 3টে মাস যে কাজ হবে সেই কাজটা যেমন তেমন কাজ নয়। যেমন একটা চাকরির পরীক্ষার জন্য যে প্রিপারেশন থাকে না, প্রস্তুতি থাকে, পড়াশুনো, শুধু পড়াশুনো পড়াশুনো, ঠিক সেই রকমই। তাই বলে আমি 24 ঘন্টা চাইছি না, কমসে কম দিনে 3 থেকে 4 ঘন্টা তোমাকে কিন্তু ইউটিউবকে দিতে হবে। যদি দিতে পারো তবেই সফলতা আসবে, না হলে সফলতা আসবে না। আজকের দিনে দাঁড়িয়ে আমি যেই জায়গায় এসছি, এই জায়গায় এসছি কিভাবে? সময়টা দিয়েছি বলে। আমি এখানে সময় দিয়েছি বলে ইউটিউব আমাকে টাকা পয়সা দিচ্ছে, আমার চ্যানেলটাকে গ্রো করিয়ে দিচ্ছে। যদি সময় না দিতাম তাহলে কি আমি পারতাম না কিন্তু। তো সেই কারণে সবার প্রথমে তোমাকে ধৈর্য সহকারে ইউটিউবে কাজ করতে হবে, ঠিক আছে? ধৈর্য সহকারে তোমাকে কন্টিনিউ কনসিস্টেন্সির সাথে কাজ করতে হবে। ধৈর্যটা কিন্তু একদম প্রধান এটা। যদি না হতো, ধৈর্য যদি থাকতে না পারতাম, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে আমার এই চ্যানেলটা থাকতো না। আমি তো 2018 থেকে আমি স্টার্ট করেছি, তখন থেকে কন্টিনিউ কাজ করছি, তবুও আমি সফল হতে পারছিলাম না। আমার 1 লাখের চ্যানেল, তবুও সেই চ্যানেল থেকে সেই অর্থে ইনকাম করতে পারিনি আমি, ঠিক আছে? পেমেন্ট আমি পাচ্ছি, এখনও পেমেন্ট পাচ্ছি, সেটা কথা নয়, কিন্তু সেইভাবে কিন্তু আমি ইনকাম পাইনি সেই চ্যানেলটা থেকে, ঠিক আছে? তো কিন্তু আমি এই যে আমার মেন চ্যানেল যেটা রয়েছে, ইউটিউবার হও বা আমাদের ওয়াইফের চ্যানেল, তো এই যে এই চ্যানেলগুলোতে যে ইনকামটা আসছে সেইভাবে কিন্তু ইনকাম হয়নি। ইনকামটা কেন হয়েছে? আমি ধৈর্য সহকারে কাজ করতে পেরেছি বলে। আমারও তো যে মেন চ্যানেল ইউটিউবার হও, সেই চ্যানেলের মধ্যেও কিন্তু আমার শুরুতে কি বিশাল ভিউজ আসতো, সাবস্ক্রাইবার আসতো না কিন্তু। তারপরে এই যে ক্রিয়েটার সার্চ বাংলা, এর কি শুরুর দিনেই কি সাবস্ক্রাইবার আসছিল? আসেনি, কিন্তু পরে শুরু হয়েছে আসা। ধৈর্য সহকারে যদি কন্টেন্ট তৈরি করা যায় তবেই কিন্তু ভিডিও ভাইরাল হয়। তোমরা এটাই কিন্তু পারো না, এটা বাদ দিয়ে সব কিছু করতে পারো। যেমন তুমি আজে বাজের দিকে কিন্তু ছুটতে পারো, যেমন তোমার চ্যানেলের দরকার কি? সাবস্ক্রাইবার দরকার, ওয়াচ টাইম দরকার, তুমি সেই দিকে ছুটে বেড়াচ্ছ যে প্রপারলি ভিডিও আপলোড করলে, কন্টেন্ট আপলোড করলে যে তোমার ভিডিও ভাইরাল হবে, সেখান থেকে অর্গানিক্যালি তুমি সবকিছু পূরণ করতে পারবে, সেটা নিয়ে কিন্তু তুমি ভাবছো না। তুমি ভাবছো শুধু কেবল কি উল্টো পাল্টা হবে, যে কোনো ভাবে পূরণ করতে পারলে ইনকাম হবে, কপাল খুলে যাবে, কখনো না কিন্তু, ঠিক আছে? তো সেই জন্য আমি তোমাদেরকে এটাই সাজেশন দেবো যে তোমাকে প্রপারলি কাজ করতে হবে, কনসিস্টেন্সির সাথে প্রপারলি কাজ করতে হবে। তারপরে তোমায় কি করতে হবে? তারপরে তোমাকে একটা ক্যাটাগরি, একটা নিশে তোমাকে আসতে হবে। তুমি যে ক্যাটাগরি চুজ করো না কেন, সেই ক্যাটাগরি যে কোনোটা নিশকে তোমাকে বাঁচতে হবে। ধরো তুমি ব্লগ চ্যানেল করছো, তুমি ব্লগই দিয়ে যাবে, ডেলি ব্লগই দিবে, সেখানে কুকিং ভিডিও দেবে না, সেখানে গেমিং ভিডিও দেবে না, ঠিক আছে? তুমি যে টেক চ্যানেল করো, টেক ভিডিওই দিয়ে যাবে। তুমি কি মোবাইল টিপস দিচ্ছ, তাহলে মোবাইল টিপসই দেবে। তুমি ইউটিউব ট্রিক্স দিচ্ছ, ইউটিউব ট্রিক্সই দেবে। ফেসবুক ট্রিক্স দিচ্ছ, ফেসবুক ট্রিক্সই দেবে। ইনস্টাগ্রাম ট্রিক্স দিচ্ছ, ইনস্টাগ্রাম ট্রিক্সই দেবে। জগা খিচুড়ি করবে না, জগা খিচুড়ি করলে কিন্তু কোনো লাভ হবে না তোমার চ্যানেলের, ঠিক আছে? তো একটা নিশ, একটা ক্যাটাগরিতে তুমি যদি 90টা দিন মানে 3টে মাস কাজ করতে পারো, তার মধ্যে থেকে কমসে কম 3 থেকে 5টা ভিডিও ভাইরাল হবে। আর ওই 3 থেকে 5টা ভিডিও থেকেই তোমার চ্যানেলের যা যা ক্রাইটেরিয়া দরকার সবকিছু ফুলফিল হয়ে যাবে। খুব ইজি বন্ধুরা, তোমরা সেই ইজিটাকে ইজিভাবে নিতে পারো না। তোমরা মনে করো অনেক পাহাড় সমান মনে হয় কাজ করতে হবে আমাকে। পাহাড় সমান নয় এটা। আমারও শুরুর দিকে মনে হতো, তখন তো এত কেউ বলার ছিল না। বাট আমি তো তোমাদেরকে বলছি, আমি তোমাদেরকে বোঝাচ্ছি, তারপর তোমরা বুঝতে পারছো না, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে এদিকে ওদিকে সেদিকে কোনো দিকে ভাববে না, তোমরা কন্টেন্টে ফোকাস করো। কন্টেন্টে ফোকাস করতে পারলে তোমার ভিডিও কিন্তু চলবে। ভিডিও ভাইরাল হলে তবেই কিন্তু সাবস্ক্রাইবার তোমার চ্যানেলে আসবে। আর ভিডিও ভাইরাল করতে না পারলে সাবস্ক্রাইবার কিন্তু আসবে না, ঠিক আছে? তুমি কত সাবস্ক্রাইবার নেবে এখান থেকে অ্যাপ্লিকেশন থেকে, ওয়েবসাইট থেকে, বা কারোর হাতে ধরে কটা সাবস্ক্রাইবার তুমি বাড়াবে চ্যানেলে? বেশি পারবে না কিন্তু। তো এরকম ভাবে কাজ করে কোনো লাভ নেই। তুমি সত্যিকারে প্রপারলি কাজ করতে পারো চ্যানেলে, তবেই তোমার কিন্তু কপাল খুলে যাবে। তখনই তুমি কিন্তু তোমার চ্যানেলটাকে বড় করে সেখান থেকে একটা মোটা অঙ্কের ইনকাম কিন্তু করতে পারবে প্রতি মাসে মাসে, যেমন আমরা করছি। আর আমরা কিন্তু শুধুমাত্র ইউটিউবের অ্যাডসেন্সের ইনকাম নয়, আমরা কিন্তু স্পন্সরশিপ করেও কিন্তু ইনকাম করি। তো তোমরাও কিন্তু পারবে। তোমাদের চ্যানেলে 5000 সাবস্ক্রাইবার, 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেলে, একটা ভিউজ যদি একটা রেশিও ভাবে আসে, তবে কিন্তু সেখান থেকে একটা ভালো টাকা ইনকাম করা যায়, যেটা ইউটিউবের অ্যাডসেন্সের থেকেও বেশি। আমি করছি, আমার ওয়াইফ করছে, তোমরা করতে পারছো না। কেন পারছো না? তোমার চ্যানেলটাকে তোমরা বড় করতে পারছো না বলে। তো বুঝতে পারলে, আমি তোমাদেরকে পুরো মেথডটাই বলে দিলাম, চ্যানেলে কিভাবে সাবস্ক্রাইবারটাকে নিয়ে আসবে, ঠিক আছে? তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।